বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষক ছিলেন তার কেরিয়ারের শুরুতে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য যারা দেখছেন এবং শুনছেন। অনেকেরই আপনাদের জানা আছে তথ্যটি, নিশ্চয়ই কারো কারো হয়তো জানা থাকবে না, যেহেতু সেটি বহু বছর আগের কথা। তিনি ঢাকা কলেজে অর্থনীতি পড়াতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো পরবর্তীতে তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং একজন ব্যবসায়ীও বটে। তো রাজনীতিবিদ আসলে সবাইকে ঠিক মানায় না ওই জায়গাটি, কারণ রাজনীতিবিদ মানে আপনাকে কখনো ধূর্ত হতে হবে রাজনীতি করতে হলে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা আর যাই বলি, ধূর্ত বলতে পারবো না। ইংরেজিতে ধূর্ত শব্দটি বোঝাবার জন্য আমরা কানিং শব্দটি ব্যবহার করি, যদিও সমার্থক শব্দ হিসাবে ক্লেভার বা অন্যান্য শব্দ ব্যবহার করা যায়, বাট সেগুলো পজিটিভলি ব্যবহার করতে হয়। আর একটু নেগেটিভ কনোটেশন আছে কানিং শব্দটির। তো কানিং শব্দটি ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঠিক যায় না। তো মাঝে মধ্যেই তার কথাবার্তায় সরলতা বেরিয়ে আসে, শিক্ষক সুলভ সরলতা। ঠিক ওই কানিংনেস তার মধ্যে তখন থাকে না, আর তাতে করে একটু সমস্যা হয়। তিনি যেই রাজনীতি করেন, দলীয় রাজনীতি, বিএনপির দল হিসেবে বিএনপি কখনো কখনো হয়তো বা অপ্রস্তুত হয় তার সেই সরল ভাষণের জন্যে। এরকম বেশ কয়েকবার হয়েছে। তো সাম্প্রতিককালেই গত 18 মাসে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব বিষয়ে কথা বলতে গিয়ে এবং বিশেষভাবে নির্বাচন চাইতে গিয়ে, নির্বাচনী প্রক্রিয়াটিকে এক্সপেডাইট করাবার জন্যে তিনি এমন কিছু কথা বলেছেন গত 18 মাসে যেটি তার সঙ্গে যায় না। আনবিকামিং অব মির্জা ফখরুল, তার জন্য অশোভন সেটি। অনেকে অবাকও হয়েছেন যে তিনি তো এত কথা বলতেন না, এতটা আক্রমণাত্মক ছিলেন না। তার একটি গ্রহণযোগ্যতা ছিল সব রাজনৈতিক দল মতের মধ্যে। তো সেটি অনেকখানি তিনি হারিয়েছেন গত 18 মাসে, এবং আমাদের অবাক করেছেন যে তিনি এত কথা হঠাৎ করে বলছেন কিভাবে আর কেন। তো ওই যে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো তাকে সেই রাজনীতিটি করতে হয়েছে। তো অনেকবার সেটি তিনি প্রমাণ করেছেন যে দল আসলে ভেতরে ভেতরে কি চায়। বাইরে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যে বয়ানই তৈরি করা হোক না কেন, ভেতরে ভেতরে দল কি চায় সেই বিষয়টি কিন্তু তার সত্য এবং সরল ভাষণ থেকে মাঝে মধ্যে বেরিয়ে গেছে। যেমন জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিএনপি যুক্ত নেই, আমরা এগুলো করছি না, এরকম কথা তার মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে। আমরা এর সঙ্গে যুক্ত না, আমরা কেউ না, বেরিয়েছে এসব কথা। আবার একই ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবোত্তর সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসাবে বিএনপিকে, বা বিএনপি জুলাই বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় বা অনেক প্রভাবশালী ভূমিকা রেখেছে, এইটি বলবার চেষ্টা উনি অনেকবার করেছেন। তো তার আগের বক্তব্যের সঙ্গে সেটি কিন্তু যায়নি, যেটি তিনি বলছিলেন জুলাইয়ের দিকে, আগস্টের শুরুর দিকে, যে তারা যুক্ত না এগুলোর সঙ্গে। তো সম্ভবত আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ধারণা দিতে চাননি যে বিএনপিরও কোনো ভূমিকা আছে এখানে, বা ভূমিকা রাখছে বিএনপি, গা বাঁচাবার জন্য এটি করে থাকবেন। তো যাই হোক, সেটি আমরা দেখলাম। তো এটি তার সরলতা, কারণ আগে যা বলেছেন 180 ডিগ্রিতে ঘুরে আবার কিছুদিন পর বিপরীত কথা বলছেন। তো এটি তার সঙ্গে যায় না, বাট তাকে দিয়ে কাজটি করানো হয়েছে বা তিনি বলেছেন। আর তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে বিএনপির ভেতরের খবরটি কী, কোন ইস্যুতে বিএনপি আসলে কি ভাবছে, আর বাইরে তারা কোন বয়ান তৈরি করছে, অনেকবার প্রমাণিত হয়েছে। তো এখন ইদানিং এসে আমি গতকালকে কথা বলবো। গতকাল 16ই ফেব্রুয়ারি বিএনপির কার্যালয়ে গুলশানে ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর কল্লোল ভট্টাচার্যকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন ইস্যুতে। ভারত বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্র, সম্পর্ক কোথায় রেস্ট্রেইন্ট হয়েছে, কেন হয়েছে, ফিরিয়ে আনা যায় কিনা, হাসিনা ভারতে আছেন, তার বিষয়ে কথা, এইসব বিষয়ে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন দ্য হিন্দুকে। তো সেই সাক্ষাৎকারে তিনি কিছু সরল সত্য কথন করেছেন, যা আমি মনে করি বিএনপিকে আবার দল হিসেবে একটু অপ্রস্তুত করেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্ববিরোধিতা সামনে এসেছে প্রকট হয়ে।
এবং এটি যে কেউ বুঝে ফেলবেন যে আসলে এটি তার বক্তব্য না, তিনি হয়তো এমন কথা বলতে চাননি কিন্তু বলে ফেলেছেন। সেই লাই ডিটেক্টরে যেরকম হয়ে যায়, লাই ডিটেক্টর যদি ঠিকঠাক কাজ করে তাহলে একটি লোক সত্য বলতে থাকে, তো কারণ মিথ্যে বললে সে ধরা পড়বে। তো যাই হোক, এখন কি বলছিলেন তিনি কালকে দা হিন্দুকে, তো আমি একটু তার সাক্ষাৎকারটি আপনাদের সঙ্গে শেয়ার করব, অল্পই অংশ শেয়ার করব, পুরোটা করব না, কারণ পুরোটা প্রাসঙ্গিক হবে না সবার জন্য। তো কিভাবে তার বক্তব্য থেকে সুস্পষ্ট হয়েছে যে বিএনপি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না, বিএনপি জুলাই অভ্যুত্থানের কোনো স্টেক হোল্ডার না, কখনোই ছিল না, খুব পরিষ্কার হয়েছে তার বক্তব্য থেকে। এখন কেউ যদি বলে বিএনপি থেকে যে না, ফখরুল ইসলাম আলমগীর বললেই হবে আমরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, আমরা জুলাই যোদ্ধা, কেউ চাইলে এরকম ডিসপিউট তৈরি করতে পারেন বা এরকম বয়ান তৈরি করতে পারেন, বাট ফখরুল ইসলাম আলমগীর যদি বিএনপিকে ধারণ করেন, বিএনপিতে বিলং করেন এবং মহাসচিব বলে স্বীকৃত হয়ে থাকেন, তাহলে এই বক্তব্যগুলো তার, এবং এইটি খুব ভালো বার্তা দেয় না জুলাই অভ্যুত্থান সম্পর্কে। বিএনপির ধারণা, ভূমিকা এবং বিলঙ্গিং সব কিছু পরিষ্কার হয় তাতে। আমি বলছিলাম একটু আগে যে অনেকবার হয়েছে, বাট এই শেষবারের মতো কালকে এই হিন্দুর সাক্ষাৎকারে সেটি আরও পরিষ্কার হয়েছে। সুপ্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারটি বাংলাদেশে বিভিন্ন মহলে আলোচনায় আছে। এখন অনেকে হাসাহাসি করছেন, অনেকে খুব সিরিয়াসলি নিয়েছেন যে মির্জা ফখরুল তো এক্সপোজ করে দিলেন বিএনপিকে যে তারা জুলাই হোল্ডার, জুলাই আন্দোলনের বা জুলাই অভ্যুত্থানের কেউ না। আচ্ছা, তো সেটি তারা আজকেও প্রমাণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আবার একটু অপ্রাসঙ্গিকভাবে বলতে হচ্ছে, আজকে সংসদ সদস্যরা যখন শপথ নিলেন, দুবার দু ফেজে শপথটি হবার কথা ছিল, একটি হয়েছে সংসদ সদস্য হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের তারা শপথ নিয়েছেন বিএনপি, বাট সংবিধান সংস্কার পরিষদের জন্য তারা শপথ নেননি, কারণ তারা বলছেন এটি সংবিধানের সঙ্গে যায় না আর এটি সংবিধানে নেই। তো যাই হোক, সেইটি জুলাই অভ্যুত্থানের বিপরীতেই দাঁড়ানো, জন আকাঙ্ক্ষার বিপরীতে কথা বলা, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই গণভোটের বিষয়টি, হ্যাঁ অংশটুকু জয়যুক্ত হয়েছে, 68% ভোট পেয়ে, আর বিএনপি বিলো 50% ভোট পেয়েছে। তো এখানে সংসদে গিয়ে এখন এই বয়ান তৈরি করা যেটি সংবিধানে নেই, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো ঠিক যায় না। কারণ তারা সংবিধান মেনে এই ভোটটি হয়নি। সংবিধান মানলে তো আমাদের 2029 সাল পর্যন্ত অপেক্ষাই করতে হতো হাসিনা কবে যাবে, বাট হাসিনাকে আমরা সংবিধানের বাইরে গিয়ে বিদায় করেছি এবং হাসিনাও বিদায় নিতে বাধ্য হয়েছে। তো এই বিষয়গুলো কখনো সংবিধান মেনে হয় না, পৃথিবীতে কোনো দেশে হয়নি। তো বিএনপির কাছে আমাদের সংবিধানের গুরুত্ব, মাহাত্ম্য, শানে নজরুল, তাৎপর্য, এগুলো আজকাল ঘন ঘন শিখতে হচ্ছে। এনিওয়ে, আসল কথায় আসি। তো তিনি কি বলছিলেন আর কি কথা বলে এক্সপোজ করলেন বিএনপির অবস্থান কোথায় জুলাই অভ্যুত্থান ইস্যুতে। আচ্ছা, বৃহৎ পরিসরে মির্জা ফখরুল বলছেন তার বক্তব্য, বৃহৎ পরিসরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কোনো একক ইস্যুতে আটকে থাকা উচিত নয়। আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা সত্যি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করেছেন, তাকে শাস্তি দেওয়ার বিষয়ে জনমানুষের দাবি রয়েছে, আর আমরা মনে করি ভারত তাকে আমাদের হাতে তুলে দেবে। কিন্তু শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে না দেওয়া হয়, তাহলে তা বাণিজ্যিক সম্পর্ক সহ বৃহৎ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা হবে না। এমনকি আমরা আরো ভালো সম্পর্ক গড়তে চাই। কি ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক শ্রোতা, কতটা সরল হতে পারেন একজন মানুষ, একেবারেই ক্লাসরুমের শিক্ষক, সরলভাবে পাঠদান করছেন শিক্ষার্থীদের। তো বলছিলেন হাসিনা দোষ ত্রুটি করেছে, ঠিক আছে মানছি, যদি ভারত ফেরত দেয় ভালো, না দিলেও তেমন কিছু হবে না, বৃহত্তর পরিসরে ভারত বাংলাদেশ সম্পর্ককে এটা রেস্ট্রেন্ট করবে না, সম্পর্ককে বিষিয়ে তুলবে না কিংবা সাওয়ার করবে না, বরং আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করব। কি ভয়ঙ্কর কথা, কত বড় স্ববিরোধিতা। আচ্ছা, আরো কিছু কথা তিনি বলেছেন, আমি সেই অংশটুকু অল্প কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। মির্জা ফখরুল বলেন, প্রতিশোধ ও সহিংসতা বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গঠনের জন্য ক্ষতিকর।
তিনি বলেন 2024 সালের আগস্টে সহিংস অভ্যুত্থানের পর, প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন 2024 সালের আগস্টে সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেনি। 2024 সালের আগস্টে সহিংস অভ্যুত্থানের পর, অভ্যুত্থানের আগে তিনি একটি অ্যাডজেক্টিভ যোগ করেছেন, বিশেষণ, সহিংস। ভালো, কারণ অভ্যুত্থানের নেতারা অধ্যাপক ইউনূসকে বেছে নিয়েছিলেন। তারা অধ্যাপক ইউনূসকে যে সীমা বেঁধে দিয়েছিলেন তার বাইরে তিনি যেতে পারেননি। তো আবার রিপিট করছি কথাটি, 2024 সালের আগস্টে সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেনি, কারণ অভ্যুত্থানের নেতারা অধ্যাপক ইউনূসকে বেছে নিয়েছিলেন। তার মানে অধ্যাপক ইউনূসকে বেছে নেওয়ার কারণে এটি তার অযোগ্যতা, তার অনিচ্ছা যে তিনি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেননি। অন্য কাউকে বেছে নিলে হয়তো পারতেন, অধ্যাপক ইউনূসকে বেছে নেওয়ার কারণে তিনি সেটি পারেননি। আচ্ছা, কারা বেছে নিয়েছে অধ্যাপক ইউনূসকে? অভ্যুত্থানের নেতারা। কারা সেই নেতা? এখানে বিএনপির কোনো বিলঙ্গিং আছে কিনা, বিএনপি ওন করে কিনা, বিষয়টি কোথাও কোনো জায়গায় এই উল্লেখ নেই, কিন্তু থার্ড পার্সনকে ইঙ্গিত করছেন তিনি। অন্যেরা, অভ্যুত্থানের নেতারা, এখানে ছাত্র দলের কেউ নেই, যুব দলের কেউ নেই, বিএনপির মূল দলেরও কেউ নেই। এই তো কথাটি এই বোঝায়, ঝরঝরে বাংলা। আচ্ছা, তারা অধ্যাপক ইউনূসকে যে সীমা বেঁধে দিয়েছিলেন তার বাইরে তিনি যেতে পারেননি। তাহলে সেই নেতারা অধ্যাপক ইউনূসকে সীমা বেঁধে দিয়েছেন, বলে দিয়েছেন কি কি তিনি করতে পারবেন, কি কি পারবেন না। তাহলে তখন ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কোথায় ছিলেন? যদি তারা বলেন যে আমরাও জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, আমরাও আছি, আমরাও সামনে ছিলাম, সামনে আছি, তারা অনেকে বলবার চেষ্টা করেছেন তারেক রহমান সাহেব প্রকৃত মাস্টার মাইন্ড, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জুলাই অভ্যুত্থানের প্রকৃত মাস্টার মাইন্ড। তিনি 15 বছর ধরে লন্ডনে থেকে জিহাদ করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তিনিই প্রকৃত মাস্টার মাইন্ড, এই কথা বলা হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে। আচ্ছা, তো তাহলে এখানে বিএনপির জায়গাটি তাহলে কোথায়? ছাত্ররা বলা হয়েছে, ছাত্র নেতারা ইউনূসকে পিক করেছেন, তাই তিনি সম্প্রীতি রক্ষা করতে পারেননি। এবং তারা যা বেঁধে দিয়েছেন ফ্রেম, এটি ফ্রেমে একটি স্ট্রাকচারে তাকে নিয়ে এসেছেন, এর বাইরে তিনি যেতে পারেননি। তাহলে বিএনপি যদি স্টেক হোল্ডার হয়ে থাকে তাহলে তাদের সেখানে একটি ভূমিকা থাকবার কথা। আর তাদের যদি সেখানে ভূমিকা থাকে তাহলে ফখরুল ইসলাম আলমগীর গং, তিনি এবং তার অন্যান্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা, তারাও তো পরামর্শ দিতে পারতেন, তারাও তো ইন্টারভিন করতে পারতেন যে না, তোমরা যা বলছো এরকম না, বিষয়টি এরকম। অধ্যাপক ইউনূসকে আরও ওপেন এরিয়া দিতে হবে কাজ করার জন্য, এডিটর এট লার্জ, যে কোনো জায়গায় তিনি কাজ করতে পারবেন। তোমরা সময় বেঁধে দিও না, কাজ বেঁধে দিও না, তাকে ফ্রি ছেড়ে দাও, তার মতো করে কাজ করতে দাও। এই দাবি কি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা তার পক্ষে, বিএনপির পক্ষে কেউ করেছিলেন? করেননি। কেন করেননি? সম্ভবত তাদের সেখানে বেইল ছিল না। অর্থাৎ তিনি যে ছাত্র নেতাদের কথা বলছেন তারাই ছিলেন সবকিছুর মধ্যমণি, তাদের বক্তব্যই সেখানে টিকেছে, তারাই সবকিছু করেছেন, তারাই ডিসাইড করেছেন কে সরকার প্রধান হবে। বিএনপির ওখানে কোনো জায়গাই ছিল না, কোনো স্পেস ছিল না। এটাই তিনি বললেন যে ছাত্র নেতারা অধ্যাপক ইউনূসকে নিয়ে এসেছেন, তাই তিনি সম্প্রীতি স্থাপন করতে পারেননি। অর্থাৎ অন্য কেউ আসলে পারতেন। আর এই কাজ বিএনপি করেনি, ছাত্র নেতারা করেছে। কোন ছাত্র নেতা? বিএনপির বাইরের। তো এই কথা গত কয়েক মাসে আগেও দু একবার তিনি বলেছেন, ভুল করে বলে ফেলেছেন যে আমরা না, আমরা জানি না, এগুলো চিনি না, কে করছে জানি না, আমাদের এর মধ্যে কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো সংস্রব নেই। তো একই কথা কাল তিনি হিন্দুর কাছে আবার পরিষ্কার করলেন, দা হিন্দুর কাছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, সরকারের ফরমেশন, সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, এই সব কিছু বিষয়ে সব অপিনিয়ন, সব কিছু, সব ডিসিশন, সব কিছু ছিল অন্যদের হাতে, ছাত্র নেতাদের হাতে, যারা বিএনপির কেউ না। এটা কিন্তু পরিষ্কার বলো প্রিয় দর্শক শ্রোতা, ঝরঝরে বাংলা একেবারে। তো এইটি তার এই সাফাই না করলেও, তিনি যদি টেস্টিফাই নাও করতেন দা হিন্দুর কাছে, তারপরও আমরা জানতাম বিএনপি ভেতরে ভেতরে জুলাই অভ্যুত্থানকে অতটুকুই ধারণ করে। তারা বারবার বলেছেন, সালাউদ্দিন আহমেদ তো বলতে বলতে অস্থির হয়ে গিয়েছিলেন যে আমাদের তো আছে, আমাদের 19 দফা আছে,
আমাদের বেগম খালেদা জিয়ার মরহুম সাবেক প্রধানমন্ত্রী ভিশন 2030 আছে, আমাদের তারেক রহমান সাহেবের 31 দফা আছে, আমাদের এগুলো সব আছে আছে আমাদের এগুলো সব একেবারে ডে ওয়ান থেকে, যবে থেকে সংস্কার কমিশনগুলো কাজ করা শুরু করেছিল, প্রধান 6টি, অন্যান্য মিলিয়ে 11টির মতো, ডে ওয়ান থেকে তারা বলে আসছিলেন যে এইসব আমাদের দরকার নেই, এবং সরাসরি কখনো কখনো বলেছেন কিসের সংস্কার টংস্কার, এসব মানি না, এসব দরকার নেই। সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছিলেন আমরা সরকারে আসলে সব কেটে ছেড়ে ফেলে দেবো, এগুলো বলেছিলেন, কিন্তু খুব স্পষ্ট কথা। দ্য মেসেজ ওয়াজ লাউড অ্যান্ড ক্লিয়ার। তো সেইটি রিকনফার্ম করলেন কাল আমাদের প্রিয় ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং তিনি আমাদের শিক্ষক স্যার আলমগীর, তিনি কালকে সেই কথা আবার ক্লিয়ার করলেন, এবং তারা আজকে প্রমাণ দিলেন সংবিধান সংস্কার পরিষদের বিরোধিতা করে কিংবা সেখানে তারা শপথ নিতে অস্বীকার করে সেটি রিকনফার্ম করে দিলেন। সো দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার অ্যাগেইন। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।